সুপ্রিয় দর্শক, আজকে আবার ছাদ বাগানে এলাম। আজকে কিছু পেঁয়াজকলি নেব। বেশ কিছু পেঁয়াজকলি 2-3 দিন আগে তুলে নিয়ে গেছিলাম। দেখুন আবার পেঁয়াজকলি বড় হয়ে গেছে। তাই পেঁয়াজকলিগুলো না তুললে বুড়ো হয়ে যাবে। সেই জন্য কিছু পেঁয়াজকলি নিয়ে যাচ্ছি। আর এমনিতেও টাইম হয়ে গেছে, আর বেশি দিন রাখা যাবে না, কারণ এবার রোদের তাপ বাড়লেই পেঁয়াজ গাছগুলো শুকিয়ে আসবে। দেখুন আলুগুলো মোটামুটি রেডি হয়ে গেছে। আলু আর দিন 7-এর মধ্যেই আলু তুলে ফেলবো। এর মধ্যে যে কালিগুলো বড় হয়েছে সেইগুলো তুলে ফেলবো, আর আলু গাছগুলো এর মধ্যেই তুলে ফেলবো। আর দেখুন আবার ছিম বড় হয়েছে। ছিমগুলো যেগুলো একটু বড় হয়েছে এগুলো নিয়ে নিই, 2-1টা ছিম, তাহলে কারণ সংসারে তো লাগেই। সংসারে যতই দেওয়া হবে ততই লাগবে। কটা ছিম নিয়ে নিই, তারপরে আবার ওদিকে কলি আছে, আবার কিছু পেঁয়াজগুলি নিতে হবে। দেখুন সিম গাছটা আবার ফুল এসে গেছে, ফুলে আবার ভরে উঠেছে। হ্যাঁ, এবং বেশ কিছু সিম হয়েছে। আর বেশ কিছু ফুল এসেছে। আর দেখতে পাচ্ছি না, যাই হোক কটা হলো। আর এখানে কতগুলো কলি আছে, এখান থেকে কলিগুলো নিয়ে নিই। এখানে একটি কলি আছে, এখানে একটি আছে। এখানে একটি আছে। আসলে পাতা আর কলি একদম একই রকম দেখতে হয়, তো যার জন্য বোঝাটা খুব মুশকিল হয়। এখানে কটি আছে, এখানে একটি আছে, এখানে একটি আছে। একদম কচি এগুলো, এগুলো খেতে ভীষণই ভালো লাগবে। আর বাজারে এগুলো খুব মোটা মোটা হয় এবং একটু বুড়ো বুড়ো ওরা পারে ওজন হওয়ার জন্য, সেই জন্য ওটা একটু ছিবড়ে ছিবড়ে হয়ে যায়। কিন্তু এগুলো একদম কচি,
এগুলো ধরতে ধরতেই ভেঙে যাচ্ছে। হ্যাঁ, তো আর চোখে পড়ছে না, থাকলে আবার আর একদিন নেওয়া যাবে। চলে যাই পরেরটায়। এখানে কটা কলি আছে। এই গাছগুলো কিন্তু কোনোটাই আমি বীজ করে বসাইনি, এগুলো সবই আমার ওই কার্তিক মাসের দিকে সব কল বেরিয়ে গেছিলো, তো আমি সেগুলোকে বসিয়ে দিয়েছিলাম। এখান থেকেই এই কলিগুলো হয়েছে। আর একদিন বাজারে গিয়েছিলাম, একজন বয়স্ক মহিলা, তিনি সব পচা পচা পেঁয়াজ বেছে রেখেছে ফেলে দেবে বলে। আমি দেখলাম যে সেগুলো সবই কলিযুক্ত, মানে সব কলি বেরিয়েছিল। তা আমি তাকে 20টা টাকা দিয়ে সেই পচা পচা সেই মানে ফেলে দেওয়া জিনিসটা নিয়ে এসেছিলাম এবং আমি বসিয়ে দিয়েছিলাম যে যদি হয় তো হবে। দেখলাম, দেখুন প্রায় সবকটিই হয়ে গেছে এবং কতগুলি কলি হয়েছে দেখুন, প্রায় 250 তো হবেই। তা আমার সেই কথাই বলছি যে 3তলার ছাদের উপরে যদি এরকম হয় তাহলে আমার মনে হয় যে মাটিতে আরও ভালো হবে। আমার তো মাটিতে জায়গা নেই সেরকম, সেই জন্য মাটিতে করতে পারি না, কারণ মাটিতে আমার সব বড় বড় গাছ। দেখুন কতটা কলি হয়েছে, আজকে আর নেব না, বেশি হলে আবার খাওয়া যাবে না। অনেকটা কলি হয়েছে। আজকের মতন এখানেই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।